হ্যালো সবাইকে, আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। সকালবেলা মেয়ের টিফিন বানাচ্ছি আর আজকে থেকে শুরু হচ্ছে আমার নতুন একটি অভিযান, সেটা হলো কেক বানানোর অভিযান। আমি একটি কোর্সে ভর্তি হয়েছি, মেনলি কোর্সটাতে আমি কেক মেকিং অ্যান্ড ডেকোরেশন করা শিখবো। অনেক দিন ইচ্ছে ছিল কেক বানানো শেখার, আর মেয়ের জন্মদিন আর কিছুদিন পরেই, তো ভাবলাম যে কেক বানানোটা শিখেই ফেলি। তো সকালবেলায় যে মেয়ে টিফিন বানিয়ে রেডি করে পাঠাচ্ছি এবং আমি আজকে যাব, আজকে প্রথম ক্লাস, 5 দিনের একটি কোর্স। আর আজকের ব্লগটা কিন্তু এটা নিয়ে সাজিয়েছি কেমন ছিল আমার 5 দিনের কেক মেকিং কোর্স। হ্যালো, তোমার নাম বলো। বলো। আনাইজা, ইপসিতার ফ্রেন্ড। ইপসিতার নতুন ফ্রেন্ড আনাইজা, ওর সাথে ইপসিতার রিসেন্টলি খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। তো ছুটির সময় দুজনকে ছাড়া কেউ থাকতে চাচ্ছিল না, ওকে বাসায় নিয়ে আসলাম, কিছুক্ষণ খেলাধুলো করুক দুজন একসাথে, তারপর বাসায় যাবে। আর তো ইপসি কি যে খুশি আনাইজাকে পেয়ে, দুজন মিলে কিন্তু অনেক আনন্দ করলো, অনেকক্ষণ খেলাধুলা করলো। যাওয়ার আগে একটা বড় করে হাগ করে দিল দুজন, একজন আরেকজনকে। অনেক সুইট একটা বেবি। যথারীতি মেয়ের সব কাজ কমপ্লিট করে ঠিক 3টা বাজে রওনা দিয়েছিলাম। 3:30 থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তো প্রায় 3:45 বেজে গেছে ক্লাস শুরু হতে হতে। আজকে আমরা প্রথম শিখেছি হলো পাউন্ড কেক আর হলো কাপ কেক, মাফিন, এগুলো। আর সেই সাথে কিন্তু একটা ব্রাউনিও বানানো শিখেছি। ব্রাউনিটা খুবই মজার হয়েছিল। যদি এরকম পারফেক্ট বানানো যায়, বাসার সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবং এটা হলো দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় দিনও আমরা এরকম কেক বানানোই শিখছিলাম। এটা ছিল ক্যারামেল সস। শেফ আমাদের প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে শেখাচ্ছিলেন এবং প্রতিটা খুঁটিনাটিও ধরিয়ে দিচ্ছিলেন, যেটা আমাদের পরবর্তীতে ভুল হতে পারে, এই জিনিসগুলো সব ঠিক করে দিচ্ছেন। এই যে কালার আসতেছে, উইদিন আ সেকেন্ড কালার বার্ন হয়ে যাবে, উইদিন আ সেকেন্ড। হ্যাঁ, যখনই এই ফর্মে আসবে আমরা হুইপিং রেডি করব। গোল্ডেন এই ক্যারামেল সসটা একবার যদি বেশি করে বানিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেক দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখা যায়। আমাদের ক্যারামেল সস কিন্তু দুধের সাথে মিলিয়ে বাচ্চারা খেতে ভালো লাগবে, অনেক টেস্টি। আর কেকের সাথে তো কথাই নেই, যখন আমরা বাটারস্কচ কেক বানাবো তখন এই ক্যারামেল সসটা খুবই দরকার হবে। আর এই বাটারস্কচ কেকের জন্য কিন্তু আরেকটা টপার বানাচ্ছে এখানে, নাটস আর সুগার দিয়ে। এটা আস্তে আস্তে আমরা শিখে এসেছি। বাটারস্কচ কেকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার মেয়ের গত বছর জন্মদিনেও কেকটাও কিন্তু বাটারস্কচই নিয়েছিলাম। তো এটা শিখতে পেরে আমার খুব ভালো লাগছিল, এক্সাইটেড ছিলাম যে আমি কখন এটা বানাবো, বাসায় ট্রাই করব। আর এই যে জিনিসটা বানালো, এটা না খালি খেতেই অনেক মজা। এটা শুকিয়ে গেলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তারপর একটু ভেঙে লাগিয়ে দিবে সাইডে। এরপর ডেকোরেশনের জন্য ফোমটাকে কতটুকু আমাদের বিট করতে হবে, এটাও আমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন শেফ। তো আজকে হলো আমরা বানিয়েছি বাটারস্কচ, তারপরে রসমালাই কেক আর ভ্যানিলা স্পঞ্জ কেক। আর প্রতিটা কেক বানানোর পরে এরকম সুগার সিরাপ ব্রাশ করাটা কিন্তু খুবই জরুরি। তো এই যে শেফ কিন্তু এক একটা ক্রিম এক একটা লেয়ারে দিচ্ছিলেন এবং আমাদের হাতেও সে কাজটা করিয়ে নিচ্ছিলেন। আমাদেরকেও এক একজনকে ডেকে যে বাকি আছে সবাইকেই প্রতি ক্লাসেই কাজ করিয়ে নিয়েছে। মানে আমরা নিজেদের হাতে যতক্ষণ না করব, চোখে দেখলে তো আমরা অতটা শিখতে পারবো না। তো আমাদের এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবার বানাচ্ছি হলো অরেঞ্জ কেকের জন্য, এটার ফিলিংটা রেডি করা আছে। আর এই যে উপরে যে গ্লাস চকচকে অরেঞ্জ, আমরা কি কেকগুলো খাই, সামনে থেকে দেখলাম যে এত সহজ, এটা কিছুই না, জাস্ট পাইপিং জেল দিয়ে এরকম ডেকোরেশন করা যায়। এটা আমার ধারণার বাইরেই ছিল। তো অনেক কিছু শিখে আমি এখন হলো প্রায় 7:30টার মতো বাজে, 7:10-15। তো বাসায় যাচ্ছি। আমার গায়ে হলো অনেক জ্বর, এমন জ্বর এসেছে হেয়ার স্ট্রেট করার পরে, এমন জ্বর, কাশি, ঠান্ডা, জ্বর ঠোসা এসেছে। তো বাসায় যে একটু রেস্ট নিয়েছিলাম, আমার হাজব্যান্ড এসেছে 7:40-এ। 7:40-এর দিকে আবার চলে আসলাম এগ বিটার কেনার জন্য। এই বিটার মেশিনটা আমার কাছে ছিল না। তো কেক বানানো যখন শিখছি, এটা তো মাস্ট বি লাগবে। আমি দেরি করলাম না, আজকে কিনে নিলাম, কারণ কাল পরশু আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, বাসা থেকে কেক বানিয়ে নিয়ে যেতে হবে। যতই কষ্ট হোক আজকে এটা কমপ্লিট করলাম, কিনে ফেললাম। এই যে কেনা কমপ্লিট। আর আমার যে শরীরের অবস্থা কি যে খারাপ, নড়বড়ে অবস্থায়, প্রচুর কাশি ছিল, যার জন্য আমি অ্যালাক্টোন এবং তুস্কা সিরাপ, কাশির সিরাপ খেয়ে মানে আমার বারবার ভূমিকম্প হচ্ছে, মনে হচ্ছে শরীর দুলছে বারবার। আর সেই সাথে মানে জ্বরও তো আছে, মানে এত শরীর খারাপ, এটা আসলে বলার মতো না। তার মধ্যে তো মেয়ের পিছনে প্রচুর এফোর্ট দিতে হয়। এই যে মেয়ে অনেক চঞ্চল, ওর পিছনে দৌড়াতে আমি অস্থির হয়ে যাচ্ছি। তারপরে ক্লাস করে তো যাওয়ার সময় একটু শর্মা খেয়ে গেলাম। শর্মা দেখে খুব শর্মা খেতে ইচ্ছা করলো, তো দেরি করলাম না, একটু শর্মাও নিয়ে নিলাম। রাতে বাবা ভোলা থেকে এসেছে, রাত প্রায় 10টার মতো বাজে তখন আসে, এবং এই মিষ্টিগুলো নিয়ে এসছে, অনেকগুলো মিষ্টি।
মিষ্টিটা এত মজা, পুরা ছানার মিষ্টি, ছানার রসগোল্লা যাকে বলে। আর হলো দই এনেছে, মহিষের দুধের দই। আগে মিষ্টিটা একটু খেয়ে নেই। মিষ্টিটা এক্সেলেন্ট। একটা খেয়ে মন ভরবে না, তাই দুইটা নিয়ে বসেছি। ইপসি একটু খাবে? ইপসি কালকে একটা খেয়েছে, রাতে সবাই আমরা একটা একটা খেয়েছি, আর এখন আবার খাচ্ছি। এখন ইপসিকে একটু আগে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন মিষ্টি খাচ্ছি। ফ্রিজ থেকে একটু নামিয়ে রেখেছি, কারণ ঠান্ডা লেগে আছে, ঠান্ডা কাশি, যার জন্য ঠান্ডা তো খাওয়া যাবে না, নামিয়ে রেখে ঠান্ডা যাওয়ার পরে খাচ্ছি। মহিষের দুধের নাকি দই মিষ্টি দই হয় না, টক দই হয়। বেশ এত বড় একটা হাঁড়ি, মানে এরকম চড়া হাঁড়ি, বড় হাঁড়ি দই নিয়ে এসেছে। একটা হাঁড়ি খুললাম কালকে, অল্প একটু খেয়ে দেখলাম, খারাপ না, অনেক মানে মহিষের দুধ অনেকটা ঘন বোধহয়, দইটা ভালো ঠিক অনেক ঘন। আর মিষ্টিটা এত মজা, পরে যায় কেন, মিষ্টিটা অসম্ভব মজা, অসম্ভব রকমের মজা। আমার খাওয়া বেস্ট ছানার মিষ্টি। ভোলার মিষ্টি যে এত ভালো হবে জানতাম না, অনেক মজা। আবার যথারীতি ক্লাসের জন্য বেরিয়েছি এবং শরীর আর চলছে না, ইচ্ছা করছে না, তারপরে এই দুপুরবেলা যেতে হয়, ঠিক 3টার দিকে বেরোতে হয়। এবং এসে আজকে হলো ট্রেন মিস করে ফেললাম, সব কিছু টাকা ভাঙাতে অনেকটা সময় লেগে গেল। ট্রেনের টিকিট করতে আমার কাছে আসলে কার্ডটাও ছিল না মেট্রোর, তো সব মিলে একটু দেরি হয়ে গেল। এসে দেখলাম যে স্যার বাটারস্কচ কেকের ডেকোরেশন শুরু করে ফেলেছে, তো এটা একটু কাজ শিখছিলাম, সে বলে দিচ্ছিলেন, এভাবেই ডেকোরেশনের কাজ করলাম। আমাদের এই ব্যাচের সবকটা স্টুডেন্টই ভালো ছিল, আমরা সবাই শেপের কাছ থেকে খুব যত্ন সহকারে বুঝে নিচ্ছিলাম, কাজগুলো শিখে নিচ্ছিলাম। যার যেটা প্রশ্ন আছে আমরা বারবার প্রশ্ন করেছি, তার অ্যান্সার করেছে সে। আমাদের যখন যেটা মনে হয়েছে আমরা কিন্তু কোশ্চেন করতে একটু দ্বিধা করিনি, কারণ শেপ আমাদেরকে প্রশ্ন করলে বিরক্ত হতেন না, বরং আমাদের বলতেন আপনি আমার কাছে 100 বার কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই, তবে জেনে যান এই 5 দিনে যে যতটুকু শেখার। আজও ক্লাস শেষ হয়েছে, 7টা বেজে গেছে। এই যে 7:05 মেট্রো স্টেশনে অপেক্ষা করছি মেট্রোর জন্য। বাসার জন্য মন অস্থির হয়ে যায়, সন্ধ্যার থেকে জানি মেয়ে 6টার পর থেকে উঠে যাবে। আর এখন এসে বিকেল আস্তে আস্তে রাত হয়ে যায়, আর মেয়ে নিচে আমার জন্য অপেক্ষা করে। আমাদের অপেক্ষা করছিলে? হেয়ার স্ট্রেট করলে একটা সুবিধা আছে, চুল আঁচড়ানো লাগে না, যেমন ইচ্ছে তেমন টুক করে বের হয়ে যাও। এখন মেয়েকে টুক করে নিয়ে আসি, আমি হলো ঠিক 11:30 2 মিনিট আগে বের হই। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি। মেয়ের সব দায়িত্ব আমি, মানে কোর্স করলে অনেকটা সময় বাইরে যেতে হয়, তারপর ওর খাবার দাবারকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাই, ইভেন ওর বিকালে খাবারটাও রেডি করে রেখে যাই। বালতিতে করে বারান্দাতে যে খেলনাগুলো থাকে এইগুলো মনি দিদি আজকে সব ধুয়ে দিয়েছে, এগুলো বারান্দায় থেকে থেকে অনেক ময়লা হয়ে গেছিলো। ইপসি তো স্কুল থেকে এসে মহা খুশি, এখনো হলো এগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করে। এটা কি, এগুলো কি দিয়ে দেবো একটা বেবিকে? তুমি তো এগুলো খেলোই না, পরে। যথারীতি মেয়েকে ঘুম পাড়িয়ে যাচ্ছি, কিন্তু ওয়েদারটা না খুবই মেঘলা, মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ধুম বৃষ্টি শুরু হয়ে যাবে। এবং তাই হলো, মেট্রো স্টেশনে ঢুকতে না ঢুকতেই মুষলধারে বৃষ্টি। আর আজকে হলো আমি এই যে আসার আগে এই ফুলটাকে কুড়িয়ে পেয়েছিলাম, ফুল তো ভীষণ ভালো লাগে, আর এই কালারটা এত সুন্দর ইয়েলো, খুবই ভালো লাগছিল ফুলটা। তো যেতে যেতে ভাবছিলাম এত বৃষ্টিতে আমি কিভাবে রাস্তা পার হব, কারণ আমাকে মেট্রো স্টেশন থেকে পার হয়ে কিছুটা হাঁটতে হবে। এত বৃষ্টিতে ওখানে না রিক্সা নেওয়া যায়, না ছাতা নিয়ে আমি হেঁটে যেতে পারবো, কি হবে গড নোস। যেতে যেতে ভাবছিলাম যে এইরকম ওয়েদারে, মানে প্রতিদিনই এই সময়টাই বৃষ্টি আসে। পাশ দিয়ে পুরো ভিজে একদম একাকার অবস্থা, ভিজে কোচিং সেন্টার পর্যন্ত আসতে। এখন আবার কোচিং রুমে তো পুরো এসির ভিতরে আমার এই ঠান্ডা কাশির মধ্যে, ঠান্ডাটা আজকে ভালো মতোই লাগবে বুঝতে পারছি। এদিকে জ্বর ঠোসা, পুরো অবস্থা খারাপ, জ্বর ঠান্ডা কাশি, আর এখন পুরো এই যে ভেজা। আজকে আমাদের বেশ কিছু কেক টপার বানানো শিখিয়েছে, তার মধ্যে একটা ছিল এরকম রাইস পেপার দিয়ে, কালার রাইস পেপার দিয়ে উপরে ক্রাউনের মতো যে ডিজাইন থাকে না, সেটা বানানোর। এবং এটা এত সুন্দর, এখানে না আসলে সত্যি বলতে এত কিছু জানা হতো না। আমরা যেগুলো ভিডিওতে দেখি বেসিক কেক বানানোরগুলো দেখাই, কিন্তু এই যে সাজানো বেশ কিছু টপার, এগুলো একমাত্র কোর্স করলেই জানা যাবে। এই যে রাইস পেপারের এই ডেকোরেশনটা, এটা কিন্তু ওভারনাইট রেখে দিতে হবে। আমরা আজকে বানিয়ে রেখে যাচ্ছি, আগামীকাল আমরা কেকের উপরে সাজাতে পারবো, কেকের উপর ডেকোরেশন করতে পারবো। তো এটাকে আজকে এরকম বানিয়ে আমরা কিন্তু প্রতিদিনই কিছু না কিছু বানিয়ে এরকম ফ্রিজে স্টোর করে রেখে যাই, পরের দিন সেগুলো কাজে করি। ইভেন আমরা কেকের বেসটাও কিন্তু দেখা যায় আগের দিন করে গেলাম, পরের দিন এসে ডেকোরেশন করলাম।
তো আজকে হলো আমার 4th ক্লাস, আগামীকাল আমাকে কেক বানিয়ে নিয়ে আসতে হবে। ইভেন সব অনেক স্টুডেন্টকেই বলেছে সে কেক বানিয়ে নিয়ে আসার জন্য, সবাই যে যার মতো যেটুকু শিখেছে কেক বানিয়ে নিয়ে আসবে। তো এই যে রাইস পেপারটা অনেকটা সেন্সিটিভ, খুবই পাতলা, কোনো সময় ছিঁড়ে যেতে পারে, তাই খুব সাবধানের সাথে এটা সেট করতে দিতে হবে আর কি। চতুর্থ ক্লাসে কী কী শিখলাম দেখাই। মোস্ট ভাইরাল রসমালাই কেক, চকলেট ময়েস্ট কেক কুপার স্টাইলে, আর হলো বাটারস্কচ কেক। আজকে ক্লাস শেষ হয়েছিল 7:10, বাট আমার 8টা বেজে গেল। এই যে ঘড়িতে 8টা বাজে, আমি মেট্রো স্টেশনে, কারণ আমি একটু গিয়েছিলাম, আমার হলো কোনো নজেল নাই কেক ডেকোরেশন করার জন্য, পাইপিং ব্যাগ ছিল না, এইগুলো একটু টুকটাক কিনে নিয়ে এসে এই যে রাত হয়ে গেল এবং এত টায়ার্ড কি বলবো। মেট্রো থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিলাম, হাঁটার আর এনার্জি নেই, মাস্কটাও খুলে ফেললাম। আর এত কাশি হয়েছে আমার, যার জন্য ক্লাসে সবসময় মাস্ক পরেই থাকতে হয়, কিছু করার নাই। এবং পরের দিন সকালবেলা থেকে আমার খুবই ব্যস্ততম একটা দিন শুরু হচ্ছে। আজ হলো কেক মেকিংয়ের 5ম ক্লাস এবং শেষ ক্লাস, এবং আজকে আমার রাজ্যের কাজ পড়ে গেছে, এত ব্যস্ততা। সকালে ইস্যুকে টিফিন করে খাইয়ে দিয়ে পাঠিয়েছি এবং আমি খেয়ে দিয়ে একটা কেক বানিয়েছিলাম আজকের, যেটা আমাকে দিতে হবে, আমার অ্যাসাইনমেন্ট ছিল। তো আমি একটা চকলেট পাউন্ড কেক বানিয়েছি। আর আজকে আমাকে ব্যাংকে যেতে হবে এবং সেটা বনানীতে, মিরপুর থেকে বনানী যাব, অনেকটা কাজ। মেয়েকে নিয়ে এসে তারপরে ওকে খাইয়ে দেয়, তারপর নিয়ে যেতে হবে। আমি যেটা করলাম, মেয়েকে স্কুল থেকে এনেই আগে ওকে স্নান করিয়ে ফেললাম, এরপরে ওকে খাওয়াতে বসবো, কারণ ওকে খাওয়াতে গেলে অনেকটা সময় লাগে, হাতে সময় খুবই কম। ইপসির ছুটি হয় 11:30, আসতে আসতে প্রায় 12:15 বেজে যায়। তো কমপ্লিট করে আমার চিন্তা হলো আমাকে বাসায় 2টা আইটের মধ্যে ব্যাক করতে হবে। তো এই যে মেয়ে খেতে খেতে অলরেডি শুয়ে পড়েছে, আমি ভাত নিয়ে বসে আছি, তো কোনোভাবেই দিতে পারছি না, অনেকটা সময় লেগে গেল। আমি তারপরও 12:30টার দিকে কোনো রকম টোকে খাইয়ে নিয়েছি, কারণ আমি জানি ও ঘুমিয়ে পড়ে, আমরা আস্তে আস্তে যদি দুপুরবেলা ঘুমিয়ে পড়ে তখন খাওয়ানো হবে না। তো ওকে তাড়াতাড়ি খাইয়ে নিলাম। আর এই যে একটা ড্রেস পরে নিয়েছি সকালে, এটা পরেই আজকে সারাদিন কাটাবো। সকল ব্যস্ততার মধ্যে বারবার আমার কেন মাথার মধ্যে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং দুলছে। একটাই কারণ হতে পারে, হয়তো আমি তুস্কা সিরাপ খাচ্ছি কাশির জন্য, এটার জন্যই হয়তো এরকম লাগছে, অথবা আমার প্রেশার অনেকটাই লো হয়ে গেছে। আমার প্রেশার তো সবসময় লো থাকে, মাঝে মাঝে এক্সট্রিম লেভেলে ড্রপ করে যায়, তো এটাও হতে পারে। আমার শরীর দুলছে, কিন্তু কিছু করার নেই, মায়ের দায়িত্ব, সব দায়িত্ব পালন করে আবার নিজের যে শখ সেটাও পূরণ করতে হবে। আমার একটা শখ কেক মেকিং করা শেখা, সেটা শুরু করছি। তো এই যে যাচ্ছি মেয়েকে নিয়ে বনানীর উদ্দেশ্যে, একটু কাজ আছে ব্যাংকে, তো এটা কমপ্লিট করে চেষ্টা করব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আসা যায়। তবে না যাওয়ার পরে ম্যানেজার আসতে সময় লাগলো, বা একটু সময় লেগেছে ওখানে, ভালোই বেশ কিছুক্ষণ থাকতে হয়েছে। তবে এই ছোট্ট সোনাকে রেখে যেতেও খুব মায়া লাগে, ও ঘুমিয়ে থাকে, দুপুরবেলাটা খুব ভালো একটা ঘুম দেয়, এটাই হলো আমার ভালো সময় কিছু করার। দুপুর দিকটায় আমি দেখা যায় ভিডিও এডিট করা বা আমার যাবতীয় যে কাজ থাকে এই টাইমটা বিকালে দিয়ে করে ফেলি। আর মনি দিদি আছে, সেটাও আমার একটা আসলে রক্ষা। মনি দিদি না থাকলে আমার মেয়েকে কার কাছে রেখে যেতাম, শখ পূরণ করতে পারতাম না। যেতে যেতে না এরকম বাগান বিলাস দেখছিলাম, এখানে জ্যামে কিছু সময় গাড়িটা দাঁড়িয়েছিল, হঠাৎ চোখে পড়লো এরকম বাড়ির ছাদে বাগান বিলাসে পুরো ভরে আছে, খুব ভাল লাগছিল দেখতে, পুরো লাল টুকটুকে। আর এখন তো বৃষ্টির মৌসুমে খুব ভালো বাগান বিলাস হয়েছে। তো আস্তে আস্তে মেয়েকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম যে পাশে লক্ষ্মী হয়ে থাকবে, ওকে ঘুম পাড়িয়ে, ও গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো। তো এই কেকটা আমি বানিয়েছিলাম, যদিও আমার মোল্ড ছিল না পাউন্ড কেক বানানোর, যার জন্য এরকম হয়েছে শেপটা। তো পাউন্ড কেকই বানিয়ে নিয়ে যাচ্ছি। বাসায় এসেছিলাম প্রায় 3টা, পৌনে 3টা, কোনো রকম নাকে মুখে খেয়ে নিলাম। খেয়ে উঠে মানে সব গুছিয়ে বেরোতে দেখলাম 3:30। ভাবলাম যে আজকে ক্লাস মিস, আজকে সে বলেছিলেন 3টা থেকে শুরু হবে। তো মন ভালো করতে এই ফুলটাকে কুড়িয়ে নিলাম রাস্তা থেকে। আজকের ফুলের কালারটাও খুবই সুন্দর, একদম পার্পেল। লাস্ট ক্লাস এখানে, আজকে পুরো 1 ঘন্টা লেট, আর এখানে আসতে হবে না, আজকে শেষ। এই 5তলা ওঠাটা এত কষ্টে, এই জার্নি করে বৃষ্টির মধ্যে এসে 5তলা ওঠাটা আসলেই অনেক কষ্টের। যাই হোক, আর কষ্ট করতে হবে না, আজকে শেষ ক্লাস। তো শেপ আমাদেরকে টপার বানানো, চকলেট টপার বানানো শেখাচ্ছিলেন। কেকের বেসগুলো তো গতকালকে আমরা সবগুলো করে রেখেছিলাম, আজকে সেগুলোরই সব সুন্দর করে আমাদের ডেকোরেশন শেখাচ্ছে। এই যে আমি একটু ডেকোরেশন করছিলাম, এটা ছিল চকলেট ময়েস্ট কেক,
এত মজার ছিল কেকটা। আমাদের কিন্তু প্রতিটা ক্লাস শেষ হলেই যে কেকের ডেকোরেশন কমপ্লিট হতো ওটাই আমরা কেকে কেটে সবাই স্টুডেন্টরা টেস্ট করে খেতাম আর কি, দেখতাম কোনটা কেমন টেস্ট এসেছে। আর সে এখানে যে একটা মিরর ইফেক্ট করা শিখিয়ে দিচ্ছিলেন, কিভাবে চকলেট কেকের উপর মিরর ইফেক্ট করতে হয়। আর এই যে কত সুন্দর সুন্দর কেক বানিয়ে নিয়েছে স্টুডেন্টরা, সবাই সবার কেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর তার মধ্যে আমার এই কেকটা এত ছোট্ট নান্নুসা কেক দেখে নিজেরই লজ্জা লাগছিল। তো ফাইনালি ক্লাস কমপ্লিট। আজকে বেজেছে 7:20, মেট্রো স্টেশন আসছে ওই 7:15 দিকে শেষ হয়, 5 মিনিটের মধ্যে আমি চলে আসি। আর অনেক ভিড় থাকে এই সময় মেট্রোতে, মহিলা কম্পার্টমেন্টে গেলে ভালো। তো যাওয়ার সময় মেয়ের জন্য একটু ফুল নিয়ে যাচ্ছি, মেয়ে ফুল পেলে আমার মতো খুব খুশি হয়ে যায়, আমিও ফুলে খুশি হয়ে যাই। অনেক কষ্ট করলাম, আসলে এগুলো বোঝানোর মতো নয়। 5টা দিন যে কত কষ্ট করেছি, ক্লাস করা, ফ্যামিলি, আর শরীরটাও তো অনেক খারাপ ছিল, জ্বর ছিল, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়েছে এই 5টা দিন। ক্লাস শেষ, কি মজা। 5টা দিন যা কষ্ট নিয়ে করলাম এই সার্টিফিকেটটার জন্য আর কিছু শেখার জন্য, অবশেষে কিছু তো শিখেছি।